ইসরায়েল জুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। শনিবার ইরানকে প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুঁশিয়ারি শেষের পথে থাকলেও তেহরানের কোনো সাড়া না থাকায় উত্তেজনা আরও প্রকট হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ গড়িয়েছে 24তম দিনে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেম, মধ্য ও দক্ষিণ ইসরায়েল সহ 8টি স্থানে আঘাত হেনেছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ট্রাম্প এই যুদ্ধ ধীরে ধীরে শেষ করতে চান। তার প্রধান লক্ষ্য ইরানের বিমান ও নৌবাহিনী ধ্বংস করা ও তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুরোপুরি নষ্ট করা। হরমুজ প্রণালীর আশপাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তবে ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফির দাবি, ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মধ্যেই ইরান জানায় এই গুরুত্বপূর্ণ জলপথ এখনো বন্ধ হয়নি ও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রণালীতে বিঘ্ন সৃষ্টি এবং ক্রমবর্ধমান বিপদের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। লিতানি নদীর ওপর গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতুতে হামলার কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরতেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।